হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো আছি। আর তোমরা এই ফ্ল্যাগটা দেখেই বুঝে গেছো যে আমি 15 আগস্টের স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 15 আগস্টের স্পেশাল দিনটাকে। তো সকালটা কিন্তু শুরু হয়েছিল আমার প্রোগ্রাম দিয়ে। তো অনেকটা সকালে প্রায় 7:30 পৌনে 8টার দিকে আমি কিন্তু চলে গেছিলাম সুরিয়ানগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে, কারণ ওখানে কিন্তু আমার ডান্স স্কুল স্পেসিফিক ডান্স একাডেমির প্রোগ্রাম ছিল। আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কিন্তু মিছিল যাচ্ছে। এদিকে আবার আমার স্টুডেন্টসরা একদম রেডি হয়ে কিন্তু টাইমে চলে এসেছে, কারণ ওরা জানে যে ম্যাম কিন্তু চলে যাবে, তাই ওরা কিন্তু টাইমে চলে এসেছিল। আর ওখানেও আমি বলে দিয়েছিলাম যে আমাকে একটু আগে ছেড়ে দিতে। তাই দেখতে পাচ্ছ আমি কিন্তু গিয়েই আমার স্টুডেন্টদের সাথে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর আমার প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু আমার সাথে ফটো তোলার জন্য ভীষণ এক্সাইটেড থাকে। এটা কিন্তু আমার বিশাল একটা পাওয়া। আর সেদিন কিন্তু সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মেন অতিথি ছিল শ্রী মাখনলাল মহাশয়। সবার উপস্থিতিতে কিন্তু খুব সুন্দর মতো অনুষ্ঠান শুরু হয়েছিল। আমার স্টুডেন্টদের ডান্স দিয়েই কিন্তু ওপেনিং হয়েছিল। তোমরা দেখতে পারছো ওপেনিংটা কিন্তু আমার স্টুডেন্টদের দিয়ে শুরু হলো। ফার্স্টে কিন্তু আমি একটা দেশাত্মবোধক গানের উপর করেছিলাম, যেহেতু 15 আগস্ট, এবং সেকেন্ড ডান্সটাও কিন্তু আমি দেশাত্মবোধক গানের উপরই করেছি। আর এখানে গানটা দিতে পারলাম না, না হলে কপিরাইট ক্লেম চলে আসবে, এর জন্য। আর সেদিন দেখতে পারছো আমি কিন্তু খুব একটা বেশি স্টুডেন্টদের নেইনি, কারণ প্রত্যেকেরই সকালে স্কুলে প্রোগ্রাম থাকে, তো তাই শুধুমাত্র 12 জন স্টুডেন্টদেরকেই কিন্তু আমি এখানে পারফরমেন্স করিয়েছিলাম। আর ওখানে কিন্তু আমাদের বিকালেও ছিল, কারণ বিকালে ছিল প্রোগ্রামটা মাঠে, কিন্তু আমি থাকবো না, তাই আমার স্টুডেন্টের মায়েরাই ভীষণ সুন্দর করে প্রোগ্রামটা করিয়ে নিয়েছিল। এই ক্ষেত্রে আমার স্টুডেন্টের মায়েরাও কিন্তু ভীষণ সাপোর্টিভ। কোনো সময় যদি আমি কোনো জায়গায় উপস্থিত থাকতে না পারি, ওরা কিন্তু নিজ দায়িত্বে খুব সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে নেয়। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। সব জায়গায় তো আমার যাওয়া পসিবল নাও হতে পারে, কিন্তু ওদের বুঝিয়ে দিলে ওরা কিন্তু ঠিকভাবে সব কিছুটা করে ফেলে নিজের দায়িত্বেই। তো সেদিনও কিন্তু বিকালের প্রোগ্রাম আমাদের ছিল, সেটা কিন্তু আমি পরের আমার সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব। সেদিন সকালে কিন্তু শুধু মাত্র 2টো পারফরমেন্সই আমি করিয়েছিলাম। এখানে পারফরমেন্স করানোর পর আমি কিন্তু চলে গেছিলাম বাড়িতে, কারণ সেদিন কিন্তু আমার ছিল আরও একটা প্ল্যান। আর সেই প্ল্যানটা দেখতে হলে কিন্তু তোমাদের শেষ অবধি দেখতে হবে। অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে একটা দারুণ জায়গা, যেখানে আমি এই 15 আগস্টটা কাটিয়েছিলাম। একটা মাত্র ছুটির দিন কিভাবে যেতে দিই, ছেলেটাও এত ব্যস্ত থাকে, আমি নিজেও এত ব্যস্ততাতে থাকি, তাই কিন্তু সেদিন আমরা চলে গেছিলাম একটু ঘোরার জন্য। আর কোথায় গিয়েছি সেটার পুরো ডিটেলস কিন্তু আমি এই ব্লগেই শেয়ার করব। শ্রী মাখনলাল মহাশয়ের সাথে সাথে সেখানে কিছু আরও গণ্যমান্য ব্যক্তিরাও সেদিন উপস্থিত ছিলেন। তো সবার প্রেজেন্সে কিন্তু সেদিন প্রোগ্রামটা সকালের বেশ ভালো হচ্ছিল, কিন্তু যেহেতু আমার একটু তাড়া ছিল, তাই আমি এখান থেকে কিন্তু তাড়াতাড়ি চলে গেছিলাম। ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পর আর জাতীয় সঙ্গীত গাওয়ার পর আমি কিন্তু এখানে চলে গেছিলাম। স্টুডেন্টরা কিছুক্ষণ ছিল, অনুষ্ঠান দেখেছিল, বাট আমি কিন্তু আর থাকতে পারিনি, কারণ আমার কিন্তু একটা প্ল্যান ছিল, তোমাদের আগেই বললাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। যাওয়ার আগে আমি কিন্তু কালের প্রোগ্রাম শেষ করে আসলাম, এখন আবার যাব বেড়াতে। বিকালেও আছে, বাট ওটা গার্জিয়ানরা ম্যানেজ করে দেবে। তো বাড়িতে গিয়ে আমি কিন্তু চটপট রেডি হয়ে গেছিলাম। পরে নিয়েছিলাম একটা জিন্স আর একটা টপ। এই টপটা কিন্তু আমি রিসেন্টলি নিয়েছি অ্যামাজন থেকে। ফ্যাব্রিকটা কিন্তু দারুণ সুন্দর। আর আমরা কিন্তু শুধু আমাদের ফ্যামিলি, আমরা আরও বেরিয়ে সাথে গেছি, এখন আমরা তিনটে গাজলডোবাতে এসেছি, কারণ আমি কিছু খাইনি। আমার প্রোগ্রাম ছিল যেহেতু সকালে, আর ওরা কিন্তু খেয়ে এসেছে, তো শুধুমাত্র হয়তো চা খাবে। আমরা 3 বান্ধবী খুব এনজয় করবো, ওই যে মীরা, মনি আর আমি। তো তোমরা থাকো আর পুরো ভিডিওটা দেখো যে আমরা কোথায় যাচ্ছি, কি করবো, কি আনন্দ হবে। তো ওই দেখো বাচ্চা বাটিরাও দিকে কি কি খাচ্ছে। তো সাথে থাকো, দেখতে থাকো আমার পুরো ব্লগ। তো আমরা কিন্তু গাজলডোবা থেকে চা আর একদম লাইট কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ সেখানে অমন কিছু পাওয়া যায় না, তো ম্যাগি নিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমরা রওনা হয়ে গেছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা 3 বান্ধবী আর আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড সামনে বসেছিল। আর আরেকটা গাড়ি যে ছিল ওখানে সব বাচ্চা বাটিকে নিয়েছিল রূপেশ, মানে আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের ভাই, ও সামলাচ্ছিল বাচ্চাদের। আর আমরা এখানে 3 বান্ধবী ভীষণ মজা করছিলাম। আর দেখতে দেখতে দেখো আমরা কিন্তু লুপ ব্রিজ হয়ে চলে যাচ্ছিলাম।
লুপ ব্রিজটা কিন্তু ভীষণ সুন্দর। এবার সেকেন্ড টাইম যে আমি লুপ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর পাহাড় আস্তে আস্তে ওয়েদার একদম চেঞ্জ, এই জিনিসটাই কিন্তু আমি ভীষণ ভালোবাসি। পাহাড়ের ওয়েদার ওয়াও ক্যা বাত, কি যে বলবো, এত ভালো লাগে। মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু স্বর্গ পেয়ে যাই। তাই আমি নিজেকে কিন্তু ভীষণ লাকি মনে করি। শুধু আমিই না, যারা শিলিগুড়িতে থাকো তারা অলরেডি লাকি, কারণ ওরা চাইলেই ঠান্ডা উপভোগ করতে একটু দূরে চলে গেলেই পেয়ে যাবে ঠান্ডার স্বাদ। তো দেখতে পাচ্ছ আমরা লুপ ব্রিজ পার করে একটু এগিয়ে রাস্তার সাইডের দোকানগুলো থেকে কিন্তু নিয়েছিলাম মোমো, আর এর মধ্যে ছিল কুয়াশের পুর দেওয়া। আর এই দেখো, এটা কিন্তু ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম। এটাকে সেল রুটি বলে, আমার বান্ধবী বলল যে এটাকে সেল রুটি বলে। বেশ টেস্টি লাগছিল, আমার কিন্তু পিঠে পিঠে স্বাদ লাগছিল। আর সাইডের নাজারাটা একটু দেখো, এত ভালো লাগছিল। সেদিন ছিল 15 আগস্ট, তাই রাস্তায় কিন্তু বেশ ভিড় ছিল দোকানগুলোতেও। দেখতে পাচ্ছ আগে পেছনে অনেকগুলো গাড়িও আছে, আর সমানে গাড়ি যাচ্ছিল। তো আমরা কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করে নিয়েছিলাম, আর অনেক দিন পর বেরিয়ে নিজেকে একদম রিফ্রেশ লাগছিল। তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের জায়গায়। আমাদের জায়গা বলতে যে রিসর্টটা আমরা বুক করেছিলাম, আসলে যে হোমস্টেটা, আসলে এটা একটা হোমস্টে। তো এই হোমস্টেটার নাম ছিল রত্না আদিত্য হোমস্টে। এটা হলো চারকোলে, কালিম্পংয়ের আন্ডারে কিন্তু এটা পড়ে। আর হোমস্টেটা দেখে আমি তো এত খুশি হয়ে গেছি যে কি বলবো। এবার চলো তোমাদেরকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই। চারপাশটা ছিল ফুল গাছ দিয়ে একদম সুন্দর করে সাজানো, লাক্সারি একটা হোমস্টে। খুব সুন্দর চারপাশটা সাজানো গুছানো। এখানে কিন্তু খাওয়া দাওয়া যেহেতু আমরা খেয়েছিলাম, খুব টেস্টি ছিল। আর এই দেখো, এটা হলো ফ্রন্ট সাইডটা। আর ওখানে গিয়ে প্রত্যেকে কিন্তু লেগে পড়েছিল নিজেদের ফটোজ ভিডিওস বানানোর জন্য, কারণ এত সুন্দর ওয়েদার ছিল, একদম চিল একটা ওয়েদার। আর তার সাথে চারদিকের সৌন্দর্যটা একদম অতুলনীয় ছিল। আর এবছর কিন্তু তোমরা দেখেছো যে আমি সামার ভ্যাকেশনেও কোথাও বের হইনি, পড়াশোনার চাপ আরও নিজস্ব কাজের জন্য। সেজন্য কিন্তু এই দিনটা আমরা এখানে এসে ভীষণ, আমার পার্সোনালি ভীষণ আনন্দ লেগেছে, ভীষণ মজা লাগছে। আমাদের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু একটু একটু ঘোরাটা খুব প্রয়োজন। এত সুন্দর চিল একটা ওয়েদার এখানে, আর চারপাশের ভাইবসটা এত সুন্দর, চারপাশে যে ক্লাইমেটটা এত সুন্দর, কি বলবো, খুব ভালো লাগছে। মনটা একদম খুশি হয়ে গেল। আজ অনেক দিন পরে কিন্তু আমরা বের হলাম। তো সত্যি এখানে আসার পর মনে হচ্ছে যে সত্যি খুব ভালো জায়গায় এসেছি। এটার নাম হলো রত্না আদিত্য, আগেও বললাম আমি। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। এই জায়গাটার নাম চারকোল। এবার চলো তোমাদেরকে রুম ট্যুর দেওয়া যাক। ভেতরে ঢুকতেই এই যে জায়গাটা দেখতে পারছো, এখানে একটা টিভি লাগানো, যেখানে বাচ্চারা বিকেলবেলা এনজয় করেছিল। এখানে কিন্তু আমাদের রুমগুলো ছিল উপরে, তাই চলো আমার সাথে ওপরের দিকে। আমাদের ছিল সেকেন্ড ফ্লোরে, একদম টপে। তাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমাদের রুম ট্যুরগুলো দেওয়ার জন্য। 3টে রুম কিন্তু একদম একসাথে ছিল। এবার প্রত্যেকটা রুম একই রকম ছিল, তবুও আমি তোমাদেরকে আমাদের 3টে রুমই ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো একটা রুম, খুব সুন্দর দেখতে পাচ্ছ। সামনের দিকটা ভিউটাও খুব সুন্দর। এরকমই একই রকম ধাঁচায় কিন্তু তৈরি 3টে রুম। তোমাদেরকে সাথে আমি প্রত্যেকটা রুম শেয়ার করছি। এর মধ্যে থেকে একটা রুমে আমরা ছিলাম। প্রত্যেকটা উডেন টেক্সচারে কিন্তু রুমগুলো খুব সুন্দর দেখতে। আর এখানে কিন্তু কোনো ফ্যান ছিল না, এমনি একটা স্ট্যান্ড ফ্যান রাখা ছিল। এসি টেসি ছিল না, কারণ এখানে ন্যাচারাল এসি ছিল। এত সুন্দর ওয়েদার, তাতে কিন্তু আর এসির প্রয়োজন হয় না। এটা হলো আরও একটা রুম। এইরকম 3টে রুম আমাদের 3 জনের জন্য কিন্তু নেওয়া হয়েছে। আর আমার এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করবো, আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেকেন্ড পার্ট। অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।